আমি আমি পুরোটা ভুল দেখলাম। আমার যে কি হচ্ছে, আমার মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে না তো? একটা কথা বলবো স্যার, ফুলকি দাস তো দুনিয়া দেখেছে, তাই বলছি একটা জিনিস নিয়ে না বেশি ভাববেন না, তাহলে সেটা বারবার সামনে চলে আসে, মনে হয় সত্যি সত্যি হয়েছে। কিন্তু দেখুন, এর মধ্যে কিন্তু একটা ভালো জিনিস হয়েছে। আপনি স্বপ্নে ম্যাডামকে জীবন্ত দেখেছেন, তার মানে ম্যাডাম বেঁচে আছেন, ম্যাডাম ঠিক ফিরে আসবেন। নিন নিন। তো দুধ চিনি সবকিছু দিয়ে দিয়েছে। আরে বাবা, এক এক সময় খেতে হয় দুঃখ কষ্ট ভুলে যাবার জন্য। বেশি পাকা পাকা কথা বলছো না? কিছু বলছি না বলে তোমার পাকামো একেবারে চরমে উঠছে। আপনি আমায় বকলেন? আমি কতদিন আপনার বকুনি খাইনি স্যার। ফুলকি, এখন এসব এসব করতে হবে না, সময় নষ্ট হবে। করতে হবে স্যার। মা কালী আপনাকে বিশ্বাস করিয়ে দিলেন যে শালিনী ম্যাডাম বেঁচে আছে, উনি শিগগিরই ফিরে আসবেন। কি কাণ্ড হচ্ছে কে জানে। কপালটা তো বেশ ভালো মতো কেটেছে বলে মনে হচ্ছে। আচ্ছা ভাই, তোমরা তো গেছিলে কালীতলায়, এসব কাটাকুটি কি করে হলো গো? আমি শালিনীকে দেখেছি বৌদি। কাকে? শালিনীকে মানে কোথায় দেখলি? আমি দেখলাম শালিনী গাড়ি করে চলে গেল। আমি স্পষ্ট দেখলাম শাড়ির আঁচলটা বেরিয়েছিল গাড়ির দরজা থেকে। আরে এসব কি বলছে রোহিত? ফুলকি, তুই কিছু দেখিসনি? না জেঠুমনি, আমি গাড়িটা দেখেছি, কিন্তু গাড়ির ভেতরে কে ছিল সেটা দেখতে পাইনি। স্যার বলছেন শালিনী ম্যাডাম ছিলেন, কিন্তু আমি এটা মানতে পারছি না গো। মানতে না পারারই তো কথা। গাড়ির ভেতরে যদি সত্যিই শালিনী থেকে থাকে, তাহলে রোহিতের ডাক শুনে সে সাড়া দিত না? ওইভাবে জলে ভেসে যাওয়ার পর শালিনী একেবারে সুস্থ হয়ে গেল, এটা হয় নাকি? তোমরা কেউ আমার কথা কেন বিশ্বাস করছো না? যেটা মনে কি মনে হয় আমি উল্টো পাল্টা কথা বলার ছেলে? আমি সবকিছু কল্পনা করে বলছি। এই তো তমাল ফুলকি আমাকে জোর করে টেনে নিয়ে এলো, না হলে আমি পুলিশ স্টেশন যাচ্ছিলাম। আবার নতুন করে শালিনীর খোঁজ খবর শুরু করতাম আমি। বংশতাকে ফোন করতে হবে। আরে ভাই, আগে ব্যান্ডেজটা তো করে নাও। আমি ঠিক আছি, একদম ঠিক আছে বলছি তো। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো বংশদা। দাদা দাদা, একবার কি ডাক্তার দেখাতে হবে না? রোহিতের কি কোনো মেন্টাল ডিজিজ হলো নাকি দাদা? আহ মা,
কেন এসব অলক্ষণের কথা মুখে আনছো বলো তো? কিচ্ছু হয়নি রোহিতের। আচ্ছা বাবা, ও বাবা, তুমি বলো না কি করা যায় এখন? ডাক্তার ওকে পরে দেখানো যাবে এখন, আপাতত ওকে কিছু খেতে দাও, ও খাক। আর আমাদের ডাক্তারবাবু যে সমস্ত ওষুধ দিয়েছেন সেগুলো খাক, একটু ঘুমো। তোমরা সকলে মাথা ঠান্ডা করো, বুঝেছো? এই ফুলকি, তুই এখানে শুকনো মুখে দাঁড়িয়ে আছিস কেন রে? জেঠুমনি, মানে ওর কি কিছু হয়েছে? জল ঢুকে গেছে না ভেতরে? আগে না শারীরিকভাবে দুর্বল, তবে হ্যাঁ বড় রকম কোনো শারীরিক সমস্যা ওনার নেই। বাই দ্য ওয়ে, আপনি ওনার কে হন? শালিনী আমার স্ত্রী ছিল এক সময়। আছি কোন দিকে যাব? সোজা একদম স্ট্রেট মেন্টাল পেশেন্টদের ওয়ার্ডে। মেন্টাল পেশেন্টদের ওয়ার্ড মানে? আমার ধারণা উনি বড় ধরনের কোনো মেন্টাল শক পেয়েছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন উনি যে একজন পূর্ণবয়স্কা মহিলা দেখে মনেই হচ্ছে না।